Welcome everybody, dear learners. How are everybody? I am fine. I am Ramesh Kumar Kundu, the assistant teacher of Satyantala Sraman Kathi Secondary School under Joshua Joshua. Dear learners, what are you seeing from the concept? I will take this class sometimes Bengali or English for your good learning and for your good opportunities. Uh, Now you look the content. What are you seeing from the concept? অর্থাৎ তোমরা কনসেপ্ট থেকে কি দেখতে পাচ্ছ? দুইটি চিত্র দেখতে পাচ্ছ। একটি হচ্ছে I am a student. He is an honest man. You are a very good boy. অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ কি He is the tallest boy. The sky is blue. The earth moves around the sun. ডিয়ার লার্নার্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চিত্রে দুইটি ভাগে একদিকে আছে এ এন অথবা আরেকটা আছে এ অন্যদিকে আছে হাইলাইটস করা যে ওয়ার্ডগুলি ডি ডি এবং ডি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি দুই দিকে দুইটি আহ, আহ, যে সাইড দুটি দেওয়া আছে সেখানে আর্টিকেলারি বর্ণনা দেওয়া রয়েছে ইতিমধ্যে তোমরা দুটি ক্লাস পেয়েছো সেই দুটি ক্লাসেই আর্টিকেল সম্পর্কে আইডিয়া পেয়েছো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো এ এন এ এটি এক ধরনের আর্টিকেল এবং বি ডি যেখানে দেওয়া আছে এটা আরেক ধরনের আর্টিকেল নিশ্চয়ই যেহেতু আমরা এ এন ডি এই তিনটিকে আর্টিকেল জেনেছি সেই কারণে আমরা এই দুই ধরনের দুই সাইডে দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি তোমরা আহ, বুঝতে পারছো আমরা আজকে ক্লাস করব সো উই উইল ডিসকাস টুডে অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ আর্টিকেল সম্পর্কে আমরা আজকে ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে তোমরা অত্যন্ত আন্তরিকতার সাথে ক্লাসটি রিসিভ করবে সাথে সাথে তোমরা তোমাদের খাতায় নোট নোট ডাউন করে রাখবে এবং বিষয়গুলি ক্লাস যখন শুরু হবে তখন ক্লাস শ্রেণী শিক্ষকের সাথে বা ইংলিশ ক্লাস টিচারের সাথে তোমরা বিষয়টি আরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে বুঝে নেবে এখন আজকে আলোচনার মধ্যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বুঝে নেবে তাহলে আমরা আজকে কি পড়বো ক্লাসিফিকেশন অফ আর্টিকেল তাহলে ক্লাসিফিকেশন অফ আর্টিকেলে আমরা যদি যেতে চাই সেই ক্ষেত্রে আমরা কোন কাজটি করতে পারবো প্রথমে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ একটা চিত্র দেখব সেই চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন অফ আর্টিকেল এই there are two types of article first of them is definite article and another of them is indefinite article সঙ্গত কারণে তোমরা দুটো জায়গায় স্পষ্টভাবে বুঝতে পারছো যে আর্টিকেল দুই ধরনের একটি হচ্ছে ডেফিনিট যার মানে হচ্ছে নির্দিষ্ট নির্দেশক আর একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল যেটির মানে হচ্ছে অনির্দিষ্ট নির্দেশক পদাশ্রিত নির্দেশক বলা হয়ে থাকে আমরা সবাই এই পূর্বে ক্লাসগুলো জেনেছো তোমরা যে আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক তাহলে ডেফিনিট আর্টিকেল মানে কি বললাম বন্ধুরা হ্যাঁ থ্যাংক ইউ তাহলে নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক ধন্যবাদ আর ইনডেফিনিট আর্টিকেল বলতে কি বললাম বলতো ইয়েস অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক তাহলে এই সম্পর্কে আমরা শুধু সাম্যক ধারণা পেলাম অর্থগত দিক থেকে এই বিষয় সম্পর্কে যদি আমরা পূর্ণ ধারণা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই এই সংজ্ঞা সম্পর্কে জানতে হবে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুইটি কনসেপ্ট ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেলের দুইটি চিত্র আমরা সংজ্ঞা সম্পর্কে জেনে নেব ডেফিনিট আর্টিকেল হচ্ছে সেই আর্টিকেল যেখানে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলবো আবারও বলছি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করে
এমন আর্টিকেলকেই কিন্তু ডেফিনিট আর্টিকেল বলবো। তাহলে নির্দিষ্ট কি হবে? নির্দিষ্ট প্রাণীকে বোঝাবে, অথবা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, অথবা নির্দিষ্ট করে কোনো বস্তুকে বোঝাতে পারে। বোঝালেই আমরা বুঝে নেব এটি ডেফিনিট আর্টিকেল। সেই ক্ষেত্রে আমরা জেনে নেব ডেফিনিট আর্টিকেল কোনটি। নিশ্চয়ই আমরা বন্ধুরা বুঝতে পারছো ডেফিনিট আর্টিকেল দি। দি শব্দের অর্থ কি? টিটা খানাখানি, টিটা খানাখানি। তাহলে যদি প্রাণীর ক্ষেত্রে বলি, আমরা একটি উদাহরণ দিই যে টাইগার, তাহলে দি টাইগার। যদি বলি তাহলে বাঘটি, দ্য ম্যান। ব্যক্তির ক্ষেত্রে যদি বলি দ্য ম্যান, তাহলে মানুষ। বস্তুর ক্ষেত্রে যদি বলি টেবিল, তাহলে দ্য টেবিল, অর্থাৎ টেবিলটি। তাহলে আমরা বুঝলাম যে টি অথবা টা অথবা খানা অথবা খানি এমন শব্দ দিতে হবে কোনো নাউনের পূর্বে। তাহলে আমরা একটা জিনিস কিন্তু আরো একটা জিনিস ক্লিয়ার হয়ে নিতে পারি যে ডেফিনিট আর্টিকেলটি কোথায় বসে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্লাইডে, সেখানে দেওয়া আছে যে দি বসবে নাউনের পূর্বে। ব্যক্তি হোক আর প্রাণী হোক আর বস্তুই হোক, এই আর্টিকেল এই নাউনগুলির পূর্বে আমরা দি ব্যবহার করতে পারবো যদি সেই নাউনটিকে নির্দিষ্ট করে বোঝাতে চাই। তাহলে আমরা কি বলবো? দি প্লাস নাউন হবে। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমরা কি ডেফিনিট কাকে বললাম? যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে সেই আর্টিকেল যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও প্রাণীকে নির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে, যা কোনো নাউন কে নির্দিষ্ট করে বোঝাবে। সেই কারণে আমরা এই ডেফিনিট আর্টিকেল দি শব্দটি আমরা নাউনের পূর্বে বসাবো। তাহলে বন্ধুরা বুঝতে পারছো? তাহলে ডেফিনিট আর্টিকেল কোথায় বসে? ইয়েস, নাউনের পূর্বে। তাহলে আমরা আরেকটি সংজ্ঞা সাম্যকভাবে জেনে নেওয়া দরকার, সেটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আমরা ইতিপূর্বে জেনেছি যে আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটি হচ্ছে ডেফিনিট আর একটা ইনডেফিনিট। ধন্যবাদ। তাহলে এই যে দুটি আর্টিকেলের কথা বললাম, আমরা ডেফিনিট সম্পর্কে জেনে নিয়েছি ইতিমধ্যে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দেশ করবে, সেই ক্ষেত্রে অবশ্যই নাউনের পূর্বে দিটি বসবে, কারণ দি যেহেতু ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা অন্য যে প্রকারটি আছে আর্টিকেলের, সেটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যাকে বলা হয়েছে কি? ইয়েস, অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। এই অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশকটি কাকে বলে? নিশ্চয়ই আমাদের জেনে নেওয়া উচিত, কারণ আমরা মানে জানলাম কিন্তু সংজ্ঞাটি আমাদেরকে জানা একান্তভাবে জরুরি। যে আর্টিকেল বিশেষ কোনো ব্যক্তি, বস্তু, বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়। আবার বলছি কি, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে সেই আর্টিকেল যেখানে বিশেষ কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে না বুঝিয়ে, নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। আবারও একটু আমরা মনে করে নিই পূর্বের ধারণাটি। ইনডেফিনিট আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। তাহলে এটি অনির্দিষ্ট করে বোঝাবে সংখ্যাটি। এই জন্য আমরা বলবো যে আর্টিকেল বিশেষ কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও প্রাণীকে বোঝায়, তাকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলবো। বন্ধুরা, ইনডেফিনিট আর্টিকেল কাকে বললাম? কাকে বলে? ইয়েস, হ্যাঁ বলো, কাকে বলে? ইয়েস, যে আর্টিকেল কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, প্রাণীকে না বুঝিয়ে, নির্দিষ্ট করে না বুঝিয়ে, ইয়েস, অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি, প্রাণী ও বস্তুকে নির্দেশ করে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ইনডেফিনিট আর্টিকেল উদাহরণ দুটি কি আমরা সবাই জানি যে এ আর এন, একটি, এটির মানে হচ্ছে একটি। এও একটি বিশেষ কোনো সংখ্যাকে বোঝাচ্ছে একটি, এন মানে একটি, অর্থাৎ কোনো বিশেষ সংখ্যাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। সেই কারণে এ আর এন শব্দ দুটি
অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, যে কারণে আমরা ইনডেফিনিট আর্টিকেলের উদাহরণে এটা আনছি। তাহলে আমরা প্রথমেই জেনেছি এ এন্ড দি এই তিনটিকে আর্টিকেল বলে। যেহেতু দিটি ডেফিনিট আর্টিকেল ইতিপূর্বে জেনে নিলাম, এবং অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক কোনটি, সেটি হচ্ছে এ এন্ড। কেন, আমরা একটু আগে সংজ্ঞা জেনেছি, বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবে না, কিন্তু অনির্দিষ্টভাবে সেই ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায়। সেই জন্য আমরা এ বলতে একটি, নিশ্চয়ই কোনো একটি, যদি আমরা টাইগারকে বলি তাহলে কোনো একটি টাইগারকে বলবো, বিশেষ কোনো একটিকে বলবো, সেখানে নির্দিষ্ট করে বলছি না। যদি আমরা একটা টেবিলকে বলি এ টেবিল বলবো, তাহলে বিশেষ করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট একটি সংখ্যক টেবিলকে বোঝানো হচ্ছে। এই জন্য আমরা এই এ এন্ড এই শব্দ দুটিকে ইনডেফিনিট আর্টিকেল বলবো। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এই ইনডেফিনিট আর্টিকেল এ এন্ড এই দুটি শব্দ কোথায় বসে? ইয়েস, এ এন্ড শব্দ দুইটি সিঙ্গুলার কাউন্টেবল এর পূর্বে বসবে। সিঙ্গুলার কাউন্টেবল এর পূর্বে এ এন্ড বসবে। আমরা স্পষ্ট হয়ে গেলাম, দি কোথায় বসে? নাউনের পূর্বে, ধন্যবাদ। আর এ এন্ড কোথায় বসে? সিঙ্গুলার কাউন্টেবলের পূর্বে। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এই বিষয় দুটি স্পষ্টভাবে জেনে নিলাম যে ডেফিনিট আর্টিকেল কাকে বলে এবং ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে, এবং স্পষ্টভাবে জেনে নিলাম ডেফিনিট আর্টিকেল দি কোথায় বসে এবং ইনডেফিনিট আর্টিকেল এ এন্ড কোথায় বসে। শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি ধারণা থেকে আমরা আজকে স্পষ্ট হয়ে যাব যে দি এবং এ আর এন এর ব্যবহার অনেকটা আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা এই সংজ্ঞাটি আর এই গঠনটি সহজে মনে রাখতে সক্ষম হই। তাহলে এবার আমরা একটা উদাহরণ নেওয়া দরকার বন্ধুরা, আরো সুন্দরভাবে বোঝার জন্য, তাই নয় কি? হ্যাঁ, ধন্যবাদ। তোমরা অবশ্যই উদাহরণ চাইছো, আমরা সেই উদাহরণটি তোমাদের স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, একদিকে আমাদের দিস ইজ আ পেন, তার মানে এই হয় একটি কলম, আর অন্যদিকে দেওয়া আছে দেখো দা স্টুডেন্টস আর রিডিং, শিক্ষার্থীরা পড়তেছে বা পড়ছে। তাহলে আমরা বলছি শিক্ষার্থীরাই শুধু পড়ছে, এখানে অন্য কেউ না, বড় বা অন্য কোনো কাউকে বলছে না, শুধুমাত্র যারা শিক্ষার্থী তাদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য তার আগে একটি দি বলেছে। দিস ইজ আ পেন, এটা একটি কলম, এটা একটা কলম বলেছে, আমরা বিশেষ একটি কলমকে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। তাহলে বিশেষ কোনো ব্যক্তি বা বস্তু প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝে যদি অনির্দিষ্ট করে বোঝাই, তাহলে সেটা আছে ইনডেফিনিট আর্টিকেল। ইতিমধ্যে আমরা জেনেছি কি শিক্ষার্থী বন্ধুরা, তাই না? হ্যাঁ, তাহলে এখানে একটি পেনকে বোঝাচ্ছে নিশ্চয়ই এখানে আমরা এই পেনটি একটি অনির্দিষ্ট নির্দেশ হিসেবে এখানে কাজ করছে, সেই কারণে এই পেন এর পূর্বে আমরা একটা ইনডেফিনিট আর্টিকেল এ বসিয়েছি। তার অর্থ হচ্ছে একটি কলম। তাহলে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে কলমটিকে বোঝানো হয়েছে। অন্যদিকে দা স্টুডেন্টস, শিক্ষার্থীরাই, আর বলা হয়েছে রিডিং, তাহলে শিক্ষার্থীরাই পড়তেছে বা পড়ছে, এইটি এখানে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরাই, অন্যরা, অন্য কেউ, কাউকে বলা হয়নি, সে কারণে নির্দিষ্ট করে শিক্ষার্থীদেরকে বলা হয়েছে। আমরা সেই পূর্বের ধারণা থেকে বলতে পারি যে নির্দিষ্ট করে যদি কখনো কোনো নাউন উল্লেখ থাকে তাহলে তার পূর্বে আমরা দি আর্টিকেল বসাবো। এখানে তার কিন্তু যথার্থ প্রমাণ আমরা স্লাইডে পেয়ে গেলাম। তাহলে আমরা স্পষ্ট হয়েছি বন্ধুরা যে কোথায় ইনডেফিনিট আর্টিকেল বসবে। ইয়েস, ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, যাকে আমরা বলবো কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে এই প্রাণী বা বস্তু বা ব্যক্তিকে বোঝাবে এমন শব্দের পূর্বে, যাকে সিঙ্গুলার কাউন্টেবল বলা হয়ে থাকে, এর পূর্বেই আমরা কিন্তু এ অথবা অ্যান ব্যবহারিক দিক থেকে
বসিয়ে দেব যে কোনো একটি। অন্যদিকে নির্দিষ্ট করে যখন কোন নাউনকে আমরা প্রকাশ করতে চাইবো তখন আর্টিকেল হিসেবে আমরা দি ব্যবহার করব, যেহেতু এটি নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক অর্থাৎ ডেফিনিট আর্টিকেল। সে কারণে আমরা দি কে ডেফিনিট আর্টিকেল হিসেবে জানি, ইতিমধ্যে জেনেছি। সে কারণে স্টুডেন্টস আর রিডিং মানে শিক্ষার্থীরাই পড়তেছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বিধায় তারা পড়বে। আমরা শুরুতে দেখো দি ব্যবহার করেছি। তাহলে আমরা এখন একটু তোমাদের কাছ থেকে জেনে নেব যে তোমরা এতক্ষণ যে ক্লাসটি করলে সেই ক্লাসে যে ক্লাসিফিকেশন অফ আর্টিকেল সে সম্পর্কে যে ধারণাগুলো ইতিমধ্যে পেয়ে গেলে, উদাহরণগুলো জেনে নিলে, গঠনগুলো জেনে নিলে, তারপরে আমার একটু তোমাদের কাছ থেকে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। বলো তো বন্ধুরা, ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? হ্যাঁ, ইয়েস, সুন্দর বলেছো। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে সেই আর্টিকেল যেখানে কোনো ব্যক্তি বা বস্তু প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু প্রাণীকে বোঝানো হয়। তাহলে বন্ধুরা এবার বলো তো কোথায় ইনডিফিনিট আর্টিকেল বসে? নিশ্চয়ই তোমাদেরকে যে একটু আগে জানিয়েছি, বুঝিয়েছি, দেখিয়েছি। ইয়েস, সিঙ্গুলার কাউন্টেবল এর পূর্বে আমাদের ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ অথবা অ্যান বসে। বন্ধুরা আরেকটি প্রশ্ন আমার জানতে ইচ্ছা করছে তোমাদের কাছে, তোমরা বুঝেছো কিনা, যেহেতু আমি তোমাদেরকে একটু আগে জানিয়েছি। প্রশ্নটি হচ্ছে কোথায় ডেফিনিট আর্টিকেল বসবে? ইয়েস, সুন্দর বলেছো। হ্যাঁ, নাউনের পূর্বে ডেফিনিট আর্টিকেল বসবে, কেননা ওই নাউনটি যদি নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ করা হয়, নির্দিষ্ট সংখ্যক সংখ্যা নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা আরো পরিষ্কার হবো যে টিটা খানাখানি এমন অর্থসূচক কোন নাউন এর পূর্বে আমরা অবশ্যই দি বসাবো। তাহলে আমরা যদি এভাবে মনে রাখতে পারি যে নাউনের পূর্বে নির্দিষ্ট করে যদি নাউন বোঝায়, নির্দিষ্ট করে যদি নাউন থাকে, তাহলে তার পূর্বে অবশ্যই দি ব্যবহার করব। আর এই যে তোমাদের আজকের যে ক্লাসটি তোমাদেরকে তোমাদের জন্য, তোমাদের বোঝার জন্য আমি উপস্থাপন করলাম, এই ক্লাসটিতে ক্লাসিফিকেশন অফ আর্টিকেলের সম্যক ধারণা তোমরা পেয়ে গেলে। এরপরেও যদি অস্পষ্টতা থাকে তোমরা সরাসরি, যেহেতু অনলাইন ক্লাস, তোমাদেরকে অনলাইন ক্লাসে আমরা তোমাদের সুবিধার জন্য ক্লাসগুলো নিচ্ছি, সে কারণে সরাসরি প্রশ্ন উত্তর করার সুযোগ নাই, বিধায় তোমরা এই অবুঝ সম্পূর্ণ জায়গাগুলোতে বাসায় বসে বইয়ে অবশ্যই দেখবে অথবা নেট সার্চ করে দেখবে। এর চেয়ে আরো ভালো হবে যদি তোমরা পরীক্ষার আমাদের করোনার উত্তরকালীন সময় স্কুল খুললে তোমার ইংরেজি শিক্ষকের কাছ থেকে বিষয়টি আরো স্পষ্টভাবে বুঝে নেবে যে এখানে আমার ক্লাসটা আমরা পেয়েছিলাম কিন্তু বুঝতে পেরেছিলাম, এখন মনে নেই, বিষয়টা একটু স্যার ক্লিয়ার করে দেন, তাহলে আরো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো। তাহলে আমরা এখন তোমাদের বাড়ির কাজ সঙ্গত কারণেই, যেহেতু তোমরা আজকের ক্লাসটি স্মরণ করেছো, খেয়াল করেছো, মনোযোগ সহকারে দেখেছো এবং সুন্দর উত্তর দিয়েছো, তার তোমাদেরকে ধন্যবাদ। তাহলে বাড়ির কাজ হিসাবে তোমরা নিয়ে নিবে যেটিকে আমরা হোমওয়ার্ক বলে থাকি। এই কাজটি হচ্ছে, লিখে নাও বন্ধুরা। ইয়েস, নাম্বার 1 ড্যাশ 4 are always neglected. Dash 4, yes, 4 are always neglected. NEGLECTED, neglected. ধন্যবাদ। Next, number 2, write down on your khata. Poverty is dash. Yes, poverty is dash great problem. Great problem. Yes. And last number 3, লিখে নাও। It is dash owl. It is dash
ইট ইজ ড্যাশ আউল। তাহলে এই তিনটির উপরে তোমরা কাজ করবে এবং বাসায় বসে তোমরা অবশ্যই এই তিনটির উপরে কাজ করে তোমাদের যারা এই বিষয় সম্পর্কে ভালো ধারণা আছে তাদের কাছ থেকেও বিষয়টি সলভ করে নিতে পারো যে সঠিক হয়েছে কিনা, এবং ক্লাস খুললে সাথে সাথে ক্লাস টিচারকে এই বিষয়টি দেখিয়ে নেবে যে উত্তরটি সঠিক হয়েছে কিনা। ধন্যবাদ। এরপরে আমরা পরবর্তী যে কাজটিতে আসব, তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা একটি উক্তি দিয়ে আজকের ক্লাস শেষ করতে চাইবো। লোক লোক সংগ্রহ করতে পারছি না উক্তিটি না দিলে। If you give me an educated mother, I will give you an educated nation. অর্থাৎ তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দাও, I will give you, আমি তোমাকে দিব an educated nation, একটি শিক্ষিত জাতি উপহার দিব। নেপোলিয়নের এই কথাটির সুরেই আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে I pray to Almighty Creator for your good health. Thank you all.